তো যেহেতু এই কোনো ধরনের চিত্র ধারণ করা নিষেধ, তো সবাই ম্যাক্সিমাম যারা ওয়াজ মাহফিল-টাহফিল করে এখানে ক্যামেরা বন্দী হচ্ছে। এই বিষয়টাতে কি তাদের গুনাহ হচ্ছে কোনো ধরনের? অবশ্যই। দেখেন মুমিনরা হচ্ছে জাত, মুমিনদের প্রথম স্টেপটা আপনার ধরতে হবে তারা হচ্ছে জাত বাদ করা, হ্যাঁ? তারা জানে এগুলো হারাম, নো ডাউট অ্যাবাউট ইট। তাদের এই ছবি তোলা পুরোপুরি হারাম। বাট ভাই তাদের কাছে কোনো উপায় নেই। উপায় না থাকলে এই জন্য ভাই হারাম কাজটা আমাদের করতে হচ্ছে, আল্লাহ এটা বুঝে লইব। বুঝতে পারছেন? এটার আমি জন্য জানি কোনো এটা হারাম। বাইপাস আর হাদিস আছে? যে কোনো হাদিসে লাইক যে এটা করা যাবে এইজন্য এই মর্মে করা যাবে, সমস্যা হবে না? মোহাম্মদ ভাই 1400 বছর আগে মোহাম্মদের বাপেরও তো সেই ইয়ে ছিল না, ইমাজিনেশন ছিল না যে এককালে ছবি তোলাটা বাধ্যতামূলক হবে। তো ধইরা ধইরা বাইপাস তো একদম থাকবে না। কোনো না কোনো ভাবে মিলাবে এটা, যে যেহেতু ধরেন আম ধরেন যখন হচ্ছে আপনি আ মারা যাচ্ছেন তখন শুকরের মাংস যেমন আপনার জন্য হালাল, হ্যাঁ? উপায় নেই দেখে। এখনো আপনার কাছে তেমনি উপায় নেই, এজন্য আপনার কাছে ছবি তোলাটা কি হালাল। হুম, হুম। এই হচ্ছে ঠিক আছে। মারামারি। ঠিক আছে ভাই, কথা বলে ভালো লাগলো। এই ২ টা পয়েন্টই জানার ছিল। ঠিক আছে ভাই, টেক কেয়ার তাহলে। ভালো থাকেন। ফারাজ ভাই, আমি এই মাঝখানে একটা জিনিস দেখাইতে চাই। এটা একটু দেখায় নেই। দেখেন, মুমিনদের বাটপাড়িটা দেখেন। আ প্রথমে আমরা একটা ভিডিও দেখি যে এখানে কি বলা আছে দেখি। এটা হচ্ছে আহমদুল্লাহর একটা ভিডিও। আপনারা একটু দেখেন সবাই এখানে কি বলে সে। কোরআন শিক্ষা দিয়ে টাকা খাওয়া জায়েজ আছে কিনা? একটু সুন্দর করে প্রশ্নটা করতেন ভাই, এভাবে কইলেন ডাইরেক্ট টাকা খাওয়ান জায়েজ আছে কিনা। ভাই, এক হাদিসে তো পরিষ্কার ভাবে এক সাহাবী কোরআন শিক্ষা দিয়ে কিছু গ্রহণ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভর্ৎসনা করেছেন। এইজন্য কোরআন শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া, লেনদেন করা, এটা মূল বিধান হলো নাজায়েজ। কিন্তু সারা পৃথিবীর ওলামায়ে মুতাআখিরিন সবাই একমত হয়েছেন যে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের সময় ব্যয় করবে তাদের জন্য যদি পারিশ্রমিক নির্ধারণ করা না হয় তাহলে দ্বীন শিক্ষা দেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না। আর তারাই বা কিভাবে চলবে? এই জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তারা চাইলে পারিশ্রমিক নিতে পারবে। এই ব্যাপারে কোনো আলেমের, পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। ফারাজ ভাই কি বুঝলেন বলেন তো এটা? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে নবীর সরাসরি মানে হুকুম সেইটারে সবাই মিলে পাল্টায় লাইছে। চিন্তা করেন। I've been just astonished to listen to that actually. আমরা ভাই আরেকবার একটু প্লে করেন ভাই, একবারে হয় নাই, আরেকবার একটু প্লে করেন আসিফ ভাই। আমরা একটু আগে একটা হাদিসটা দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শিক্ষাদানের উপর একটি ধনুকও গ্রহণ করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার পরিবর্তে জাহান্নামের আগুনের ধনুক তার গলায় লটকাবেন। এটা এটা একদম স্পষ্ট হাদিসে বলা আছে। এবার আমরা আবার একটু তেলে ভিডিওটা দেখি। দেখেন সে কিন্তু ইসলামের পুরা একদম বাঁশ মেরে লাল করে দিচ্ছে। এই বক্তব্যটার ভিতরে কিন্তু ইসলাম একদম শেষ আসলে। এবং মুহাম্মদকে এক্কেবারে পুইতা ফালাইছে। দেখেন আবার শোনেন। কোরআন শিক্ষা দিয়ে টাকা খাওয়া জায়েজ আছে কিনা? একটু সুন্দর করে প্রশ্নটা করতেন ভাই, এভাবে কইলেন ডাইরেক্ট টাকা খাওয়ান জায়েজ আছে কিনা। ভাই, এক হাদিসে তো পরিষ্কার ভাবে এক সাহাবী কোরআন শিক্ষা দিয়ে কিছু গ্রহণ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভর্ৎসনা করেছেন। এইজন্য কোরআন শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া, লেনদেন করা, এটা মূল বিধান হলো নাজায়েজ। কিন্তু সারা পৃথিবীর ওলামায়ে মুতাআখিরিন সবাই একমত হয়েছেন যে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের সময় ব্যয় করবে তাদের জন্য যদি পারিশ্রমিক নির্ধারণ করা না হয় তাহলে দ্বীন শিক্ষা দেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না। আর তারাই বা কিভাবে চলবে? এই জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তারা চাইলে পারিশ্রমিক নিতে পারবে। এই ব্যাপারে কোনো আলেমের, পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। নবী ক্লিয়ারলি এক হাদিসে ভর্ৎসনা করে গেছেন যারা দ্বীন শিক্ষার বদলে অর্থ গ্রহণ করবেন তাদেরকে, কিন্তু দেখা যাচ্ছে নবীর দেখানো পথ ফলো করলে দ্বীন শিক্ষা দেওয়ার মতো লোক যেহেতু পাওয়া যাবে না, সেহেতু নবীর দেখানো পথের পাছায় লাথি মেরে আমাদেরকে দ্বীন শিক্ষার জন্য অর্থ গ্রহণ করতে কি বলুন হবে।
মুতাক্ষরিনরা একমত হয়েছে। বুঝছেন? পৃথিবীর সমস্ত মুতাক্ষরিনরা একত্র হয়েছে। ভাই আচ্ছা আসিফ ভাই, সামনে যেগুলো বসে ভাই, হ্যাঁ, লেকচার যেটি শুনে কোন মানে কোন ইসের ভাই, মানে পৃথিবীর প্রাণী নাকি এলিয়েন নাকি কোন জায়গার লোক ভাই এটি? মানে না বেকুব হয়ে যায় শুনলে ভাই, একদম বেকুব হয়ে যায়। কি খারার উপরে বলতেছে নবীরে পুছি না। নবী কইছে তো কি হইছে? আমরা মুতাক্ষরিনরা একমত হয়েছি নবীর উল্টা কথাতে। তাইলে নবীরে পুছতাম না। কি অবলীলায় বলেন মুতাক্ষরিন তো? মানে কি ভাই, মুতাখোর? তা আমি জানি না ভাই, মুতাক্ষরিন মানে আমিও জানি না ভাই। ঠিক আছে ফারাজ ভাই, তাইলে আজকে আমি বিদায় নেই।